এসএসসির ২০১৬ সালের প্যানেলের চাকরি বাতিলের সিদ্ধান্ত শুধু পরিসংখ্যানগত নয়, এটা অনেকের জীবনের ওপরই এক বিশাল ধাক্কা। সেই ধাক্কার আজ এবার এসে পড়ল জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি এলাকার বিদ্যালয়গুলিতেও। কচুয়া বোয়ালমারি জুনিয়র গার্লস হাই স্কুলের এক গ্রুপ ডি কর্মীর নাম উঠে এসেছে বাতিলের তালিকায়। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৃদুলা মণ্ডল ও প্রেসিডেন্ট জয়চাঁদ মৈত্র জানিয়েছেন, হঠাৎ করে এই বাতিলের খবর আমাদের বিদ্যালয়ে এক প্রকার নৈরাজ্য তৈরি করেছে। নিয়মমাফিক নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যারা ছাত্রছাত্রীদের আপন করে নিয়েছেন, তাদের এভাবে বাদ পড়া খুবই দুর্ভাগ্যজনক। হ্যাঁ, আমাদের স্কুলের গ্রুপ ডির স্টাফ, এই স্কুলের দায়িত্ববান একজন পরিচালন কমিটির একজন মেম্বার, উনি এই স্কুল চলে যাওয়ায় আমাদের স্কুলের পঠন পাঠন সহ বিভিন্ন কাজেই ব্যাহত হচ্ছে। সে সম্পর্কে আমরাও ঠিক বুঝতে পারছি না যে আমরা কীভাবে স্কুল চালাবো। এইভাবে তো স্কুল চালানো সম্ভব নয়, তাও আমরা চেষ্টা করবো ওনাদের যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে ফিরিয়ে নিয়ে আসুক, নিজের জায়গায় নিয়ে আসুক। সকলকেই, যোগ্য যারা তাদের সকলকেই নিজের নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা হোক, এটাই আমাদের মূলত দাবি। এটা আমাদের স্কুলের পক্ষে অ্যাকচুয়াল শুভ দিক নয়, কারণ হলো কি ও দীর্ঘদিন থেকে পার্মানেন্ট স্টাফ হিসেবে ওই ছিল। আচ্ছা, তো ভালো কাজ করতো, ক্লার্কের কাজ, পিওনের কাজ, টিচার হিসেবে কাজ করতো, অফিস মেনটেন্যান্সটা টোটালও করতো। রিসেন্ট পার্মানেন্ট টিচার দুজনে এসে আরেকজনে আসবে। তো এই অবস্থায় আমাদের স্কুলে একটু হলেও সমস্যা হবে, যেহেতু বলবো যে এসএসসি বা সরকারকে বলবো দ্রুত যাতে এদেরকে পুনরায় আবার নিজের কাজে বহাল করা হোক, যোগ্যতার ভিত্তিতে আর কি, যোগ্যতার ভিত্তিতে, এবং তাতে স্কুলের পঠন পাঠন এবং বিভিন্ন কাজকর্ম সঠিকভাবে চলবে। এদিকে পাশের কচুয়া বোয়ালমারি হাই স্কুলে আরও বড় ধাক্কা, একসঙ্গে 2 শিক্ষক এবং এক গ্রুপ ডি কর্মীর নাম বাতিলের তালিকায়। সেই সময় চলছে বিদ্যালয়ের ইউনিট টেস্ট। এমন সময় এই খবর এসে ভেঙে দিয়েছে গোটা পরিবেশ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন, আমাদের বিদ্যালয়ে এখন পরীক্ষার মরশুম চলছে, অথচ এর মধ্যে জানতে পারলাম 3 জন স্টাফের চাকরি বাতিল হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে শোকের আবহ। নবম দশম শ্রেণীর পড়ুয়ারা কাঁদছে, কারণ ওই শিক্ষকরা শুধু পড়াতেন না, ওরা যেন পরিবারের একজন হয়ে গিয়েছিলেন। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র শিক্ষক বা কর্মীদের চাকরি হারানো নয়, এটি শিক্ষার পরিবেশে গভীর প্রভাব ফেলছে। সরকার যেন বিষয়টি পুনর্বিবেচনা করে এবং প্রকৃত যোগ্যদের পুনরায় নিয়োগ করে। আমাদের কচুয়া বোয়ালমারি হাই স্কুলে 2 জন শিক্ষক এবং একজন গ্রুপ ডি স্টাফ এরা ওই প্যানেল থেকে এসেছিলেন। ওনারা গতকাল অবধি কাজ করেছেন, কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশে ওনারা আজকে থেকে আসেননি স্কুলে। ওদের মাস্টারমশাইদের তো হল ডিউটি দেওয়া ছিল। আচ্ছা, আমাদের আজকে থেকেই প্রথম ইউনিট টেস্ট শুরু হয়েছে এবং আজকে থেকে হল ডিউটি ছিল ওদের। আচ্ছা, বাধ্য হয়ে আমরা অন্য টিচারকে দিয়ে দুবেলা ডিউটি করাচ্ছি, বাড়তি ডিউটি করাচ্ছি। প্রাথমিক ধাক্কা তো আমাদের স্কুলে পড়েছে সবার আগে। আচ্ছা, এমনিতে টিচার কম আমাদের, একটা উচ্চ মাধ্যমিক স্কুল, মাত্র আমাদের 20 জন আমরা পার্মানেন্ট স্টাফ আর 4 জন প্যারা টিচার। এই দিয়ে তো হাই সেকেন্ডারি স্কুল চলে না, সেখানটায় তার মধ্যে যদি আবার 3 জন স্টাফ, এখন কী বলবো এটাকে, একটু এরা অ্যাবসেন্ট হয়ে গেল আর কি। ওদের তো ওই মাস্টারমশাই 2 জনের রুটিন আছে, ক্লাস 10 অবধি পড়ানো ওরা। ফলে বিভিন্ন একজন ফিজিক্সের মাস্টারমশাই, তার 9-10 পুরো ক্লাস আছে, 8-এর ম্যাথ আছে তার। আর ইংরেজি মাস্টারমশাই তারও 3টি ইউনিট পুরো আছে, প্লাস আরও কিছু বাড়তি ক্লাস আছে, প্রায় 23-24টা করে ক্লাস নিতে হয়। এই 24-48টি ক্লাস আমাদের গ্যাপ হয়ে গেল, নতুন করে আমাদের রুটিন আবার বানাতে হবে।